হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্ম বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় সারা বছর শিব পুজো করে যে পুণ্য ফল লাভ করা হয় তা শুধু শ্রাবণ মাসের সোমবারে পুজো করেই লাভ করা সম্ভব। এবার আসতে চলেছে চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের ব্রত পালন করলে প্রতিটি সোমবার শিব পুজো করতে হয়। অনেকের পক্ষে শ্রাবণ মাসে ব্রত করা সম্ভব হয় না প্রতিটি সোমবারে, তাই প্রথম ও চতুর্থ সোমবার করে থাকে, বিশেষভাবে শেষ সোমবার পুজো করে থাকে। সেই কারণে লাস্ট সোমবারে বিশেষ কারণে বৃদ্ধি পায়। আগামী 12ই আগস্ট বাংলার 27শে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে। চতুর্থ সোমবারে পুজো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। পুজো করার সময় সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। ফুল বেলপাতার মধ্যে কর্পূর চন্দনের গুঁড়ো লাগাতে হবে। পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করতে হবে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার বলতে হবে। এই মন্ত্রটি জপ করে মহাদেবের অভিষেক করতে হবে। মনে মনে ওং নমঃ শিবায় জপ করে প্রথমে ভস্ম দিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে হবে। এবারে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে। ঘণ্টা বাদ্য সহযোগে অভিষেক করতে হবে। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে ভালো হয়। দুধ দিয়ে অভিষেক করার বিশেষ মন্ত্রটি হলো ইদয়ং স্নানিয়ং দুগ্ধ ওং হং ঈশানায় নম। দুধ দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর শিবলিঙ্গকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে। এরপর দই দিয়ে ঠিক একই রকমভাবে অভিষেক করে নিতে হবে। দই দিয়ে অভিষেক করার মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং দধি ওং হং অঘোরায় নম। পরে ঘি দিয়ে অভিষেক করতে হবে। ঘি দিয়ে অভিষেক করার মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং ঘিতং ওং হং বাং দেবায় নম। তারপর শিবলিঙ্গ ভালো করে ধুয়ে মধু দিয়ে অভিষেক করতে হবে। মধু দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্থানীয়ং মধু ওং হং সদ্যজাতায় নম। মধু দিয়ে অভিষেকের পর আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে। এরপর শর্করা মিশ্রিত জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে হবে। শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি। এরপর সাদা চন্দন ও কর্পূরের গুঁড়ো মিশ্রণ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে। এই সময় ওং নমঃ শিবায় বা শিবের স্নানমন্ত্র জপ করতে হবে। সবশেষে বেদানা বা আখের রস দিয়ে অভিষেক করতে হবে। সব কিছু অভিষেক করার পর শিবলিঙ্গ ভালো করে মুছে নিতে হবে। প্রথমে বস্ত্রস্বরূপ সাদা সুতো নিবেদন করতে হবে। তারপর নতুন পৈতে নিবেদন করতে হবে। নতুন পৈতে যারা প্রথম সোমবার থেকে তৃতীয় সোমবার পৈতে নিয়েছো, পৈতে দিয়ে পুজো করেছো, সেই পৈতে নিলেও হয়ে যাবে। শিব ঠাকুরকে শ্বেতচন্দন পরিয়ে আকন্দ ফুলের মালা ওং নমঃ শিবায় ইদং পুষ্প মাল্যাং শিবায় নম এই মন্ত্র বলে নিবেদন করতে হবে। রুদ্রাক্ষ মালা বা রুদ্রাক্ষ নিবেদন করতে হবে। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লব এবং শিবায় নম এই মন্ত্র জপ করে শিব ঠাকুরের বেলপাতা নিবেদন করতে হবে। শ্রাবণ সোমবারে তোমরা যত বেশি বেলপাতা দিয়ে পুজো করবে ততই ভালো। এরপর ধুতুরা ফল নিবেদন করতে হবে। এবার হাতে 3 বার ফুল নিয়ে ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লব পত্রাঞ্জলি নমঃ শিবায় নম
জোর করে শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একটা পাত্রে গঙ্গা জল নিয়ে তার মধ্যে গোলাপ জল, অগুরু, সাদা চন্দন, কর্পূরের গুঁড়ো মিশাতে হবে। প্রথমে শিবলিঙ্গে জল নিবেদন করার আগে শিবলিঙ্গে জল ঢালার নিয়মটা জানিয়ে দিচ্ছি। সরাসরি শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরী পীঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল ঢালতে হবে। বাঁ দিকে দেবসেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। সবশেষে শিব ঠাকুরের মাথায় জল নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল ঢালতে পারো। শিবলিঙ্গে সিদ্ধিপাতা, দূর্বা, অষ্টগন্ধা অর্থাৎ 8 রকমের সুগন্ধি মিশ্রিত এক ধরনের চন্দন ভেজানো আতপ চাল নিবেদন করতে হবে। শিবপুরাণে বিভিন্ন শস্যের কথা বলা হয়েছে। চতুর্থ সোমবারে যে শস্য নিবেদন করা হয় তা হলো অখণ্ড গম। সন্তানের মঙ্গল কামনায় এই শস্য নিবেদন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা প্রত্যেক সোমবার সারা বছর ধরে করা যায়। গোটা ফল মিষ্টি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপর মহাদেবের অষ্টশতনাম বা ব্রতকথা পাঠ করতে পারো। এছাড়া 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিতে পারো। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।